सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1287, স্থান পরিচয়। তীর্থাদি ও অন্যান্য স্থান। আটপুর। এই গ্রামের জমিদার শ্রী রামপ্রসাদ মিত্র কলিকাতায় ঝামাপুকুরে একটি ভাড়া বাড়িতে থাকিতেন। সেই সময় 1853 খ্রিস্টাব্দ শ্রী শ্রী ঠাকুর তাহার অগ্রজ রামকুমারীর টোলে থাকিতেন ও মিত্র মহাশয়ের বাসাতে প্রায়ই যাইতেন। মিত্র মহাশয়ের পুত্রদ্বয় শ্রী কালীচরণ কালু ও শ্রী উমাচরণ ভুলুর সহিত তাহার বিশেষ পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। সেই সূত্রেই 1854 খ্রিস্টাব্দে খুব সম্ভবত দুর্গাপূজায় নিমন্ত্রিত হইয়া গদাধর আটপুরে গিয়াছিলেন। এই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম তড়া, সেই জন্য তখন ইহাকে তড়া আটপুর বলা হইত। বাবুরাম পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ যখন শ্রী শ্রী ঠাকুরকে প্রথম দক্ষিণেশ্বরে দর্শন করেন, তখন তাহার বাড়ি তড়া আটপুরে জানিয়া ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, তবে তো তোমাদের দেশেও একবার গেছি। জয়রামবাটি শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন হইতে 27 মাইল দূরে আমোদর নদের পার্শ্বে এই গ্রাম অবস্থিত। কলিকাতা হইতে সোজা পথে তারকেশ্বর হইয়া 63 মাইল। এখানে 1853 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথিতে পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামাসুন্দরী দেবীর গৃহে শ্রী শ্রী মা আবির্ভূতা হন। 1859 খ্রিস্টাব্দে মে মাসের প্রথমার্ধে শ্রী শ্রী ঠাকুরের সহিত তাহার শুভ বিবাহ হয়। বিবাহের পরও ঠাকুর কয়েকবার এখানে আসিয়াছিলেন। বর্তমানে মায়ের জন্মস্থানের উপর একটি প্রশস্ত মন্দিরে শ্রী শ্রী মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হইয়া নিত্য পূজা ও উৎসবাদিতে বিশেষ পূজার অনুষ্ঠান হইয়া থাকে। ভানু পিসির বাড়ি। জয়রামবাটিতে পিত্রালয়ে বৈধব্য অবস্থায় বাসকালে ভানু পিসি শ্রী শ্রী ঠাকুরকে নিজ ইষ্টরূপে দর্শন করেন। ঠাকুর একদিন তাহার বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। ভানু পিসির প্রকৃত নাম মান গরবিনী। শ্রী শ্রী মা তাহাকে পিসি সম্বোধন করিতেন বলিয়া শ্রী শ্রী ঠাকুর তাহার নাম দিয়াছিলেন ভানু পিসি। সিংহবাহিনীর মন্দির। জয়রামবাটিতে এই প্রাচীন মন্দিরে শ্রী শ্রী মা তাহার কঠিন আমাশয় রোগের উপশমের জন্য হত্যা দিয়াছিলেন এবং সিংহবাহিনীর ঔষধে আরোগ্য লাভ করিয়াছিলেন। সেই অবধি এই দেবীর মাহাত্ম্য আরও প্রচার লাভ করে। শিহর। শ্রী শ্রী ঠাকুরের পিস্তত ভগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র হৃদয়রামের বাড়ি। শ্রী শ্রী ঠাকুর এখানে কয়েকবার আসিয়াছিলেন। ইহা কামারপুকুর গ্রামের প্রায় 5 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। একবার পালকিতে কামারপুকুর হইতে শিহর গ্রামে যাইবার সময় ঠাকুর দেখিয়াছিলেন তাহার দেহ হইতে 2টি কিশোর বয়স্ক সুন্দর বালক বাহির হইয়া মাঠের মধ্যে বনপুষ্পাদি অন্বেষণ, কখনো বা পালকির নিকটে আসিয়া হাস্য পরিহাস, কথোপকথনাদি করিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত এইরূপ আনন্দ করিয়া তাহারা পুনরায় তাহার দেহে প্রবেশ করিল।
ভৈরবী ব্রাহ্মণী এই দর্শনের কথা পরবর্তীকালে ঠাকুরের নিকট শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, এইবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্য এইবার এক সঙ্গে একাধারে আসিয়া তোমার ভিতরে রহিয়াছেন। বিষ্ণুপুর মৃন্ময়ী মন্দির। ঠাকুর একবার কামারপুকুর হইতে শিহরে হৃদয়ের গৃহে অবস্থানকালে একটি মোকদ্দমায় সাক্ষ্য দিতে বিষ্ণুপুর আদালতে গিয়াছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মামলা আপোষে মিটিয়া যাওয়ায় সাক্ষ্য দিতে হয় নাই। সেই সময় ঠাকুর বিষ্ণুপুর শহরের লালবাঁধ, কৃষ্ণবাঁধ ইত্যাদি দিঘি, অনেক দেব মন্দির ইত্যাদি দেখিয়াছিলেন। বিষ্ণুপুরের রাজাদের প্রতিষ্ঠিত মৃন্ময়ী দেবী অত্যন্ত জাগ্রতা ছিলেন। ওই সময়ে ভাবাবেশে ঠাকুরের যে দেবী মূর্তি দর্শন হইয়াছিল তাহা বহু পূর্বেই ভগ্ন হওয়ায় পরে নূতন মূর্তি মন্দিরে স্থাপিত হইয়াছিল। ভাবে দৃষ্ট দেবী মূর্তির মুখখানি এই নূতন মূর্তির মুখের ন্যায় ছিল না। পুরাতন মূর্তির মুখটি এক ব্রাহ্মণের গৃহে সযত্নে রক্ষিত ছিল। পরে অন্য মূর্তি গড়াইয়া এই মুখটি উহাতে সংযোজিত করিয়া লালবাঁধের পার্শ্বে অন্য মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় এবং ইহার নিত্য পূজাদি হইতে থাকে। বর্ধমান। কামারপুকুর হইতে দক্ষিণেশ্বরে যাতায়াতের পথে ঠাকুর কখনো কখনো বর্ধমান হইয়া গমনাগমন করিতেন। কালনা ভগবান দাস বাবাজির আশ্রম। মথুরবাবুর সহিত শ্রী শ্রী ঠাকুর এখানে শুভাগমন করিয়াছিলেন। এখানে ভগবান দাস বাবাজির সহিত তাহার মিলনের ফলে বাবাজি তাহাকে যথার্থ মহাপুরুষ বলিয়া বুঝিতে পারিয়াছিলেন। নদিয়া নবদ্বীপ ধাম। শ্রী শ্রী ঠাকুর মথুরবাবুর সহিত নবদ্বীপ ধাম দর্শন করিতে গিয়াছিলেন। মহাপ্রভুর দেবভাবের প্রকাশ নবদ্বীপে বহু গোসাইয়ের বাড়িতে ঘুরিয়া ঘুরিয়া কিছুই অনুভব না হওয়ায় দুঃখিত হন। ফিরিবার কালে নৌকাতে উঠিবার সময় এক অদ্ভুত দিব্য দর্শন হয়। দিব্য দর্শনটি এইরূপ: দুইটি সুন্দর কিশোর তপ্ত কাঞ্চনের মতো রং, মাথায় একটি করিয়া জ্যোতিমণ্ডল, হাত তুলিয়া হাসিতে হাসিতে তাহার দিকে আকাশপথ দিয়া ছুটিয়া আসিতেছিল। ঠাকুর চিৎকার করিয়া বলিয়াছিলেন, ওই এলো রে, ওই এলো রে। তাহারা নিকটে আসিয়া ঠাকুরের দেহে প্রবেশ করায় ঠাকুর বাহ্যজ্ঞান হারা হইয়াছিলেন। ইহা হইতে বোঝা যায় শ্রী শ্রী মহাপ্রভুর লীলাস্থান পুরাতন নবদ্বীপ গঙ্গা গর্ভে লীন হইয়াছে। কলাইঘাট। রানাঘাটের নিকট এই স্থানে মথুরবাবুর জমিদারি মহল দেখিতে গিয়া কলাইঘাটবাসী স্ত্রী পুরুষগণের দুর্দশা ও অভাব দেখিয়া শ্রী শ্রী ঠাকুর দুঃখে কাতর হন এবং মথুরবাবুর দ্বারা নিমন্ত্রণ করিয়া তাহাদিগকে এক মাথা তেল, একখানি নূতন কাপড় এবং পেট ভরিয়া একদিনের ভোজন দান করাইয়াছিলেন। সোনাবেড়ে। সাতক্ষীরার নিকট সোনাবেড়ে গ্রামে মথুরবাবুর পৈতৃক ভিটা ছিল। ইহার সন্নিহিত গ্রামগুলিও তাহার জমিদারির অন্তর্ভুক্ত ছিল। ঠাকুরকে সঙ্গে লইয়া মথুরবাবু ওই স্থানে গমন করিয়াছিলেন। তালমাগ্রো। সোনাবেড়ের অনতি দূরে এই গ্রামে মথুরবাবুর গুরুগৃহ ছিল। গুরুবংশীয় দিগের আমন্ত্রণে মথুরবাবু তথায় গিয়াছিলেন। এই সময় ঠাকুর ও হৃদয়কে হস্তিপৃষ্ঠে বসাইয়া লইয়া গিয়াছিলেন এবং সেখানে কয়েক সপ্তাহ কাটাইয়াছিলেন। দেওঘর বৈদ্যনাথ ধাম। শ্রী শ্রী ঠাকুর দুইবার এখানে আসিয়াছিলেন কাশীধাম গমনের পথে। প্রথমবার 1863 খ্রিস্টাব্দে। সে সময়কার বিবরণ কিছু জানা যায় না। 1868 খ্রিস্টাব্দে জানুয়ারির শেষ দিকে মথুরবাবু তাহাকে লইয়া এখানে আসিয়াছিলেন। সে সময় হৃদয় তাহার সঙ্গী ছিলেন। বৈদ্যনাথ মহাদেবের পূজা ও দর্শনাদি করিয়া কয়েকদিন এই তীর্থে অবস্থান করিয়াছিলেন।
সে সময় একদিন একটি পল্লীর দরিদ্র লোকদের দুঃখ দুর্দশা দর্শনে ঠাকুর অত্যন্ত বিচলিত হইয়া মথুরবাবুকে বলিলেন, তুমি তো মার দেওয়ান, এদের এক মাথা করে তেল আর একখানা করে কাপড় দাও, আর পেট ভরে একদিন খাইয়ে দাও। মথুর উত্তরে বলিয়াছিলেন, বাবা, তীর্থে অনেক খরচ হবে, এও দেখছি অনেক লোক, এদের খাওয়াতে হলে অনেক টাকা লাগবে, এ অবস্থায় কি বলেন? দূর শালা, তোর কাশি তাহলে আমি যাব না, আমি এদের কাছেই থাকব, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। এই বলিয়া ঠাকুর কাঁদিতে কাঁদিতে লোকগুলির মধ্যে গিয়া বসিয়া পড়িলেন। মথুরবাবু তখন কলিকাতায় লোক পাঠাইয়া অনেক কাপড় আনাইয়া শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছানুযায়ী লোকগুলির সেবা করিয়াছিলেন। কাশীধাম। শ্রী শ্রী ঠাকুর দুইবার এই তীর্থে আগমন করিয়াছিলেন, কথামৃতে উল্লিখিত আছে। একবার 1863 খ্রিস্টাব্দে, সঙ্গে তাহার মা, শ্রী রামচাটুর্যে ও মথুরবাবুর কয়েকজন পুত্র। সে সময় কাশী পর্যন্ত রেলপথে যাতায়াত সবে শুরু হইয়াছে। শ্রী শ্রী ঠাকুরের তখন সাধনাবস্থার 5-6 বৎসরের মধ্যে। সে সময় তিনি প্রায়ই সমাধিস্থ অথবা ভাবে মাতোয়ারা হইয়া থাকিতেন। 1868 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার কাশী দর্শনকালে সঙ্গে মথুরবাবু ও তাহার স্ত্রী জগদম্বা দাসী ছিলেন। হৃদয়ও সঙ্গে ছিলেন। এই সময়ে মথুরবাবু তাহার সঙ্গে শতাধিক ব্যক্তিকে লইয়া আসিয়াছিলেন। কেদারঘাটের নিকট 2টা ভাড়া বাড়িতে তাহারা ছিলেন। শ্রী শ্রী ঠাকুর ভাবচক্ষে কাশীধামকে স্বর্ণময় রূপে দেখেন। ঠাকুর কাশীতে ত্রৈলঙ্গ স্বামীর দর্শন লাভ করেন। নিজের হাতে ঠাকুর একদিন তাহাকে পায়েস খাওয়াইয়াছিলেন। কাশীতে একদিন নানকপন্থী সাধুদের মঠে নিমন্ত্রিত হইয়া ঠাকুর গিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরের দিকে মুখ করিয়া অল্পবয়স্ক এক সাধু গীতা পাঠ করিয়াছিলেন। সেই সাধু ঠাকুরকে বলিয়াছিলেন, কলিযুগে নারদীয় ভক্তি। কাশীতে একদিন ভৈরব ভৈরবীদের চক্রে আহুত হইয়া শ্রী শ্রী ঠাকুর গিয়াছিলেন। কাশীর মদনপুরা পল্লীতে শ্রী শ্রী ঠাকুর বীণাবাদক মহেশচন্দ্র সরকারের বাড়িতে তাহার বীণাবাদন শুনিয়া আনন্দিত হইয়াছিলেন। 64 যোগিনী ঘাটের নিকট যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণীকে শ্রী শ্রী ঠাকুরের তন্ত্র সাধনার গুরু দেখিয়া ঠাকুর তাহার মনোবেদনা দূর করিয়া বৃন্দাবনে লইয়া গিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরের আজ্ঞায় মথুরবাবু এখানে একদিন কল্পতরু হইয়া নিত্য ব্যবহার্য দ্রব্য, বস্ত্র, কম্বল, পাদুকা প্রভৃতি যে যাহা চাহিয়াছিল দান করিয়াছিলেন। মথুরবাবুর অনুরোধে ঠাকুর একটি কমণ্ডলু চাহিয়া লইয়াছিলেন। প্রয়াগ ও ত্রিবেণী। শ্রী শ্রী ঠাকুর 1863 খ্রিস্টাব্দ ও 1868 খ্রিস্টাব্দ দুইবার প্রয়াগে তীর্থদর্শনে আসিয়াছিলেন। মথুরবাবুর সহিত 1868 খ্রিস্টাব্দে কাশীধাম হইতে প্রয়াগে আসিয়া গঙ্গা যমুনা সঙ্গমে স্নান ও ত্রিরাত্রি বাস করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন ও মথুরা ধাম। 1868 খ্রিস্টাব্দে প্রয়াগ হইতে কাশীতে ফিরিয়া এক পক্ষকাল পরে শ্রী শ্রী ঠাকুর মথুরবাবুর সঙ্গে বৃন্দাবন ও মথুরা ধামে আগমন করিয়াছিলেন। ভৈরবী ব্রাহ্মণীকেও তিনি কাশী হইতে লইয়া আসিয়াছিলেন। ব্রাহ্মণী বৃন্দাবন ধামে শেষ জীবন অতিবাহিত করিয়া এখানেই দেহত্যাগ করেন। বিভিন্ন সময়ে কথামৃতে শ্রী শ্রী ঠাকুর তাহার মথুরা ও বৃন্দাবন দর্শনের কথা ভক্তদের নিকট বলিতেন। বৃন্দাবনের পথে মথুরায় নামিয়া তাহারা লীলাস্থানসমূহ দর্শন করেন। শ্রী শ্রী ঠাকুর ধ্রুব ঘাটে বসুদেবের কোলে শিশু কৃষ্ণের যমুনা পার হওয়া ভাবচক্ষে দর্শন করিয়াছিলেন।
এখানে স্বপ্নে রাখাল কৃষ্ণকে দর্শন করিয়াছিলেন। বৃন্দাবনে আসিয়া তিনি শ্রী শ্রী গোবিন্দজির মন্দিরের নিকট বাড়িতে চৈতন্য ফৌজদার কুঞ্জে ছিলেন। বৃন্দাবনে ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ গোপ বালকদের সহিত ধেনু লইয়া যমুনা পার হইতেছেন। ভাবচক্ষে শ্রী শ্রী ঠাকুর দর্শন করিয়া বিহ্বল হইতেন। গোবিন্দজির মন্দির দর্শন করিবার পর পুনরায় গোবিন্দজিকে দেখিতে চাহেন নাই। বঙ্কুবিহারীকে দেখিয়া ভাব হইয়াছিল। গোবর্ধন গিরি দেখা মাত্রই ছুটিয়া উহার উপর উঠিয়া বিহ্বল ও বাহ্য শূন্য হন। পাণ্ডারা ধীরে ধীরে নামাইয়া আনিয়াছিলেন। পালকি করিয়া শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড দর্শনে হৃদয়ের সঙ্গে গিয়াছিলেন। পালকিতে ভাবাবেগে বিহ্বল হইয়া অনেক সময় পালকি হইতে লাফাইয়া পড়িতে চাহিতেন। হৃদয় বেহারাদের সঙ্গে সঙ্গে যাইতেন ও তাহাদের খুব সাবধান করিয়া দিয়াছিলেন। এই সব লীলাস্থলের পথে কৃষ্ণের বিরহে শ্রী শ্রী ঠাকুরের চোখের জলে কাপড় ভিজিয়া যাইত। তিনি কাঁদিতে কাঁদিতে বলিতেন, সেই সব আছে কৃষ্ণ রে, তুই কোথায়? নিধুবনে গঙ্গামাতার দর্শন লাভ করেন। গঙ্গামাতাজি শ্রী শ্রী ঠাকুরের মধ্যে শ্রী রাধার প্রকাশ দেখিয়া তাহাকে দুলালি বলিয়া সম্বোধন করিতেন ও তাহাকে নানাভাবে সেবা করিয়াছিলেন। তাহার প্রতি আকর্ষণে শ্রী শ্রী ঠাকুর বৃন্দাবন ছাড়িয়া আর কোথাও যাইবেন না বলিয়া স্থির করিয়াছিলেন। কিন্তু মথুরবাবু ও হৃদয়ের অনুরোধে দক্ষিণেশ্বরে তাহার বৃদ্ধা মাতা চন্দ্রাদেবীর শোকতাপের কথা মনে পড়ায় ফিরিয়া আসিয়াছিলেন। বৃন্দাবনে এক পক্ষকাল অবস্থানের সময় শ্রী শ্রী ঠাকুর অধিকাংশ সময় ভাবাবেগে বিহ্বল থাকিতেন বলিয়া পদব্রজে দর্শনাদি করিতে পারিতেন না। পালকিতেই তাহাকে যাইতে হইত। এমনকি যমুনাতে স্নানের সময়ও পালকিতে বসিয়া স্নান করিতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।